আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো চলে এলাম আবারও নতুন ও মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি লাল লাল চিকেন ভুনা, তাও আবার কষানো ছাড়াই আজকের এই রান্নাটা করব। আশা করছি যদি ভিডিওটা জুড়ে আপনারা থাকেন সব কিছুই দেখতে পারবেন কিভাবে কষানো ছাড়াই আজকের এই লাল লাল মুরগির মাংসের রেসিপিটা করব। আশা করি দেখলে আপনাদের সকলের কাছেই খুবই ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেনের লাল ভুনা করার জন্য এখানে আমি কিছু চিকেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা রান্না করার আগে এখানে আমি চিকেনের সাথে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। এজন্য এখানে আমি প্রথমে চিকেনের ভিতরে বিভিন্ন ধরনের মশলা মিশিয়ে নিব। প্রথমে দিচ্ছি কুচি পেঁয়াজ, আর কিছুটা রসুন দিব আমি থেতো করে। এখানে আমি 1.5টার মতো পেঁয়াজ দিয়েছি এবং বড় সাইজের একটা রসুন থেতো করে দিয়েছি। আর এখন দিব আদা বাটা। আপনারা মাংসের পরিমাণটা বুঝে এখানে মশলাটা দিবেন। স্বাদ মতো লবণ, লাল শুকনা ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। জিরাটা এখানে আমি দিব না, আমি ভাজা জিরা এবং ভাজা গরম মশলা দিব। সাথে দিয়েছি 2টো তেজপাতা ছোট ছোট করে কেটে। এখন এই মশলাগুলো আমি হাতে খুব ভালো করে মেখে নিব। আর মেখে এটাকে আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। আপনারা অনেকেই হাতে সময় পান না, তাড়াহুড়ো করে রান্না করতে হয়। সেজন্য যদি এভাবে মাংসটা ম্যারিনেট করে রেখে দেন এবং পরবর্তীতে এসে রান্না করেন, তাহলে কিন্তু মাংসটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, আর মাংসের ভিতরেও মশলা খুব ভালোভাবেই ঢুকে যায়। এখন আমি মাংসটা রান্না করব। এই জন্য প্রথমেই কড়াইতে কিছুটা জিরা এবং গরম মশলা ভেজে নিব। খুব বেশি কিন্তু ভাজবেন না কালো কালো করে, তাহলে কিন্তু রান্নার কালারটা নষ্ট হয়ে যাবে। লাল লাল হলেই নামিয়ে নিব। একই কড়াইতে এখন আমি রেগুলার সয়াবিন তেলটা দিয়ে ভালো করে গরম করে নিব। আর গরম তেলেই যে 2 ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। ম্যারিনেট করা মাংসের ভিতরে এখন আমি ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া গুঁড়ি করেছি সেটার কিছুটা অংশ দিয়েছি, আর বাকিটা রান্নার শেষের দিকে দিব। সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করতে হবে, যাতে মাংস থেকে পানিটা বের হয়ে আসে। মাংসের গায়ে যে পানিটা ছিল ঢাকনা দেওয়ার জন্য কিন্তু সেটা অল্প অল্প বের হয়ে আসছে। আর এভাবেই কিন্তু আপনারা অল্প আঁচে রেখে এই মাংসটা সময় নিয়ে ভালো করে ভেজে বা কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা কষানোর পানির প্রয়োজন হবে না। আমি সকল মশলা মেখেছিলাম, শুধুমাত্র হলুদটা দেয়নি। এখন এখানে হলুদটা দিব এবং সাথে দিব আলু। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে রেখে কিন্তু এই মাংসটা কষিয়ে নিতে হবে পানি ছাড়া। এভাবে যদি অল্প আঁচে রেখে আপনারা মাংসটা কষিয়ে নেন, তাহলে কিন্তু এক্সট্রা পানি দেওয়ারও প্রয়োজন হবে না, আর মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর মাংসে থাকবে না কোনো রূপ গন্ধ। রান্নার শুরুতেই মুরগির কলিজাটা আমি দিয়েছিলাম না, কালারটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য, কিন্তু এখন কষানোর শেষের দিকে এসে আমি কলিজাটা দিয়ে কিছুটা সময় কষিয়ে নিব। কষানোর ভিতরে কিন্তু মাংসটা 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। এখন এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। আর মাংসটা একটু আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন কষানোর মাঝেই কিন্তু মাংসটা নরম হয়ে গেছে। ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না হয়ে গেলে এবং ঝোলের পরিমাণটা কমে আসলে উপর থেকে ভাজা জিরা এবং গরম মশলার যে বাকি অংশ ছিল সেটাই দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নিব।
মাংসটা আর বেশি নরম করব না, আমি নামিয়ে নিব। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। লাল লাল মুরগির মাংসের এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর সাথে আপনারা রুটি, পরোটা, গরম ভাতের সাথে খুব মজা করেই খেতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে আপনাদের সকলের কাছে। অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।